আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। অনেকদিন যাবতই আপনারা আমাকে কমেন্ট করতেছিলেন যেন 25-26 হাজার টাকার মধ্যে একটা এএমডির পিসি বিল আপনাদেরকে দেখাই। তো নর্মালি আজকে যে বিলটা আপনাদেরকে উপহার দিব সেখানে কিন্তু আমি রেখেছি এএমডির এমন একটা প্রসেসর যেটার সাথে রেখেছি একটা গ্রাফিক্স কার্ডও। সো যারা নতুন আছেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং অথবা গ্রাফিক্সের কাজগুলো শিখতে যাচ্ছেন, আশা করতেছি এই বিলটা আপনাদের জন্য পারফেক্ট হবে। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবত হাসান ব্লগসের সাথে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন, আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করতেছি যদি নোটিফিকেশনটা অন থাকে তাহলে আমার করা এরকম সুন্দর ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন যখনই আমি আপলোড দেবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমি যে পিসিটা আপনাদের সামনে আজকে দেখাবো, প্রথমে যদি প্রসেসরের কথা বলি, অ্যাটলিস্ট আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইম এই প্রসেসর নিয়ে একটা ভিডিও, এর আগে এই প্রসেসরের কোনো বিল ছিল না। তো ভিউয়ার্স, নতুন যে প্রসেসরটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবে, এটা Ryzen3 1300X, এটা হলো 1300X, অনেকে আবার 3100X মনে করতে পারেন। এটা 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর এবং বাজেট বিল্ডের জন্য আমার মনে হয় গ্রাফিক্স ছাড়া এটা একটা ভালো মানের প্রসেসর হবে। 4 কোর 4 থ্রেড এবং 10 MB ক্যাশ মেমোরি থাকবে প্রসেসরটার। বেস স্পিড 3.5 আর ম্যাক্সিমাম স্পিড হলো 3.7। তো Ryzen3 এই 1300X প্রসেসরটা দিয়ে আমরা আজকে পিসিটা বিল করব। এই প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড ইউজ করব, অ্যাস্ট্রকের একটা মাদারবোর্ড A320M HDV। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি যাদের বাজেট কম 30-এর নিচে তাদের জন্য আমার মনে হয় 3200 ছাড়া আসলে মাদারবোর্ড আমরা চুজ করতে পারি না বাজেটের কারণে। তো 320M HDV অ্যাস্ট্রকের এই বোর্ডটা থাকতেছে। তো বন্ধুরা, আজকে যে প্রসেসরটা আমরা ইউজ করব এখানে কিন্তু বিল্ট ইন কোনো গ্রাফিক্স থাকবে না এই প্রসেসরে। আপনারা একটা গ্রাফিক্স কার্ড অবশ্যই চুজ করবেন। আমরা ইউজ করতেছি জোটাকের একটা গ্রাফিক্স কার্ড, 2GB DDR3 এর একটা গ্রাফিক্স কার্ড, GT710 হলো এর মডেল। আর এইটা না চাইলে আপনারা গিগাবাইটও চুজ করতে পারেন, পাশাপাশি একই মডেলের GT710 গিগাবাইটের কার্ডও কিন্তু আছে। আমরা আপাতত জোটাকেরটা ইউজ করতেছি। ভিউয়ার্স, র্যাম হিসেবে আমরা এই পিসিতে ইউজ করব গিগাবাইটের একটা র্যাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে DDR4 এর একটা র্যাম, যেটার বাস স্পিড 2666। সো 8GB 2666 মেগাহার্টজের একটা র্যাম দিতেছি। আপনারা চাইলে কিন্তু কোর্সায়ারও নিতে পারেন, যাদের বাজেট 300-400 টাকা আপনারা অ্যাড করতে পারবেন তারা চাইলে কোর্সায়ার একটা নেবেন, অ্যাজ ইউ উইশ। আপনারা যেটা খুশি নিতে পারেন। এটা 2666, এটা 3200 মেগাহার্টজের। তো আমরা দিচ্ছি 2666 মেগাহার্টজের এই র্যামটা, যেহেতু আমাদের বাজেট একটু কম আর 2666 এনাফ এই বিল্ডের সাথে। সো এই র্যামটা থাকতেছে। আচ্ছা, M.2 আমরা এই পিসিতে ইউজ করতে পারবো না, যেহেতু আমরা যে বোর্ডটা চুজ করেছি এটার ভিতরে M.2 স্লট নেই। আমরা এখানে একটা SSD ইউজ করব, যেটা হলো নিটেকের 120GB 2.5 ইঞ্চ একটা SSD। মোটামুটি বাজেটের কথা চিন্তা করে কিন্তু এই কম্পোনেন্টগুলো সিলেক্ট করা। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে, নিটেকের এই SSDটা থাকতেছে আমাদের বিল। তো যেহেতু একটু কম বাজেটের পিসি, সেজন্য পাওয়ার সাপ্লাইটাও কিন্তু আমরা এটাতে ইউজ করবো AIGOর ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 380 ওয়াটের। আপনারা জানেন 2 বছর ওয়ারেন্টি থাকতেছে এই পাওয়ার সাপ্লাইটার। আর এটা দিয়ে আমরা পিসিটা বিল করব। আর বর্তমানে মার্কেটে কিন্তু কোর্সায়ারের পাওয়ার সাপ্লাইটা অ্যাভেলেবল আছে। যারা ভবিষ্যতে ভালো মানের গ্রাফিক্স কার্ড ইউজ করতে চাচ্ছেন এই বিল্ডের সাথে, তারা চাইলে কোর্সায়ারের CB450 এটাও কিন্তু নিয়ে রাখতে পারেন। আর এই পাওয়ার সাপ্লাইটা এখন কিন্তু স্টক আছে, আপনারা যে কেউ পিসি বিল করতে চাইলে কোর্সায়ারেরটা নিতে পারেন। ড্রোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটা থাকবে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। তো আমরা এই বিল্ডের সাথে এইগো ইউজ করব। আর এই পিসির সাথে আমরা একটা কম্পিউটার কেস চুজ করেছি। বন্ধুরা, আজকের বিল্ডে আমরা যে কম্পিউটার কেসটা চুজ করেছি এটা হলো KWG, এটা হলো ভেলা M3 হলো এর মডেল। আর বেশ সুন্দর কিন্তু দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যদি একটু সাইড থেকে তাকাই, এখানে কিন্তু এয়ারফ্লোর জন্য এই ঘরগুলো করা আছে, একটু ফাঁকা জায়গা আছে, এদিকে বাতাস কিন্তু ইজিলি ভিতরে ঢুকতে পারবে। বন্ধুরা, কম্পিউটার কেসটার সাইডে কিন্তু আমরা অ্যাক্রিলিক গ্লাস পাবো, এখানে কিন্তু টেম্পার্ড গ্লাস নেই। আর যেহেতু একটু কম দামের কেস চুজ করেছি সেহেতু আপনার অ্যাক্রিলিকই থাকবে। ভিতর থেকে বাইরের জিনিসগুলো আসলে তেমন একটা দেখা যাবে না, তবে আপাতত এটার ভিতরে একটা পলি লাগানো আছে, এই জন্য কিন্তু আরও বেশি অন্ধকার লাগতেছে। আর যদি 8GB র্যাম ইউজ করেন তাহলে বাইরে থেকেই দেখা যাবে। আর 2টা 8GB ফ্যান কিন্তু ইনবিল্ড এই কেসের সাথে দেওয়া থাকবে, চাইলে আপনারা ব্যাক সাইডে অবশ্যই একটা ফ্যান কিন্তু অ্যাড করে নেবেন। আর উপরের দিকে যদি তাকাই আমরা USB 3টা পোর্ট পাবো, USB 3.0 একটা এবং USB 2.2টা। পাওয়ার সুইচ, স্টার সুইচগুলো কিন্তু উপরেই থাকবে। আর মোটামুটি কম বাজেটের মধ্যে আমার কাছে কিন্তু এই কেসটাও বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। সো এইখানে কিন্তু আমরা কোনো মনিটর রাখিনি, যেহেতু বাজেট চেষ্টা করেছি 26,000 টাকার নিচে রাখতে। আপনারা চাইলে কিন্তু 19 ইঞ্চি একটা মনিটরের সাথে অ্যাড করে নিতে পারেন, বাজেট তখন আপনার 31,000 টাকার মতো চলে যাবে। তো মোটামুটি এই ছিল কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু পিসির বাজেট আমরা রেখেছি মাত্র 25,999 টাকা। তার মানে 26,000 টাকার মধ্যে AMDর একটা গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আপনারা একটা পিসি পাচ্ছেন এই বিল্ডের সাথে। যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই 25-26,000 টাকার মধ্যে একটা ভিডিও দেন, আপনি তো
সবসময় লাখ লাখ টাকার ভিডিও দেন, তাদের জন্য মূলত এই প্যাকেজটা চুজ করা। যাদের এরকম একটা পিসি লাগবে অবশ্যই কিন্তু চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7। আর আপনারা কিন্তু অবশ্যই জানেন আজকে রাত্রের বেলায় কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে আমাদের যে 11/11 একটা অফার ছিল, সেই অফারে কে কে বিজি হয়েছেন সেটা কিন্তু আমরা জানিয়ে দিব। সবসময় কানেক্টেড থাকবেন ক্রিয়েটাস কম্পিউটারের সাথে, থাকবেন হাসান ব্লগসের সাথে, তাহলে কিন্তু ধারাবাহিকভাবে এইরকম অনেক অনেক অফার আমাদের সামনের দিকে আসবে। আর বন্ধুরা আপনাদেরকে বারবার কিন্তু আমি বলে দিই, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে। আপনারা কিন্তু মঙ্গলবারে কেউ আসবেন না, প্রতি মঙ্গলবারে কিন্তু অনেকে আমাদেরকে ফোন দেন যে ভাই আমরা মার্কেটে আসছি কিন্তু মার্কেটটা বন্ধ। সো এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বাসায় বসে কিন্তু নিতে পারেন আপনাদের পছন্দের কম্পিউটারটি। তো বন্ধুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে বিভিন্ন প্যাকেজে পিসির বাজেট দিয়ে ধারণা দিতে। যারা পিসি কিনতে আসতে চাচ্ছেন বাসায় বসে যেন অ্যাটলিস্ট আপনাদের একটা ধারণা হয়ে যায় আপনার পকেটে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে আপনারা কী ধরনের পিসি বিল করতে পারবেন। তো বন্ধুরা বর্তমানে কিন্তু করোনার যে সিচুয়েশন ছিল প্যান্ডামিক, তারপর থেকে এখন কিন্তু একটু ভালো, ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। মামুন তুমি যদি একটু ব্যাক সাইডে দেখাও, আমাদের ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ড কিন্তু এখন স্টকে আছে, যেটা কিছুদিন আগেও কিন্তু শর্টেজ ছিল। হিউজ পরিমাণ কম্পিউটার কেসও কিন্তু আমাদের কাছে এখন আছে, SSD প্লাস আপনার যাবতীয় যে প্রোডাক্টগুলো শর্ট ছিল সব কিছু কিন্তু এখন আছে আমাদের। তো ভিউয়ার্স একমাত্র HP মনিটরের দামটা একটু বেড়ে গেছে, অন্যান্য মনিটরগুলো একটু হাই, তাছাড়া বাকি সব কম্পোনেন্ট কিন্তু আপনার বাজেটের মধ্যে কিন্তু হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।